শ্রমবাজার খুলে দিতে মালয়েশিয়ার সরকারের সাথে আলোচনা করা হবে বলে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2 দিনের সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচার সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর মালয়েশিয়ায় এটা তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর। আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রথম রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাতে দেশটির রাজধানী কুয়ালালামপুরে পৌঁছান। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় রাত 9:45টায় এবং বাংলাদেশের সময় সন্ধ্যা 7:45টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল বুঙ্গারায়া কমপ্লেক্সে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী হানানি হারুন। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণীকে বিমানবন্দরে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা। সুসজ্জিত বাহিনীর গার্ড অব অনারের সময়ে 2 দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। পরে সরকার প্রধানকে বিমানবন্দর থেকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে নিয়ে যাওয়া হয়। মালয়েশিয়া পৌঁছেই প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তার সাথে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও ছিলেন। সোমবার সকালে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হবে। প্রথমে একান্ত বৈঠক এবং এরপরে উভয় দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠক হবে। পরে 2 সরকার প্রধান যৌথ সংবাদ সম্মেলন করবেন। এ সফরে মালয়েশিয়ার সঙ্গে সাংস্কৃতিক বিনিময় আর মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে 2টি দলিল সইয়ের সম্ভাবনা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 17 ফেব্রুয়ারি সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়ায় এটি তার প্রথম সফর। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে রয়েছেন 8 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা। এছাড়া ব্যক্তিগত কর্মকর্তারাও রয়েছেন। মালয়েশিয়ার সফর শেষে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সরাসরি চীন সফরে যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা।